গ্রাম মানেই শুধু সবুজ মাঠ নয়, গ্রাম মানেই শুধু পাখির ডাক আর ভোরের শিশির নয়। গ্রাম মানে কিছু নীরব কান্না, যেগুলো কেউ শুনতে পায় না। আজকের এই গল্পটা ঠিক তেমনই এক নীরব কান্নার গল্প। এক গরিব দুঃখী বোনের গল্প, যার সংসার ছিল জঙ্গলের ধারে, আর জীবনটা ছিল প্রতিদিনের যুদ্ধ। গ্রাম থেকে অনেক দূরে, যেখানে সন্ধ্যা নামলেই চারদিক অন্ধকার, সেখানে একটা ঘন জঙ্গল। সেই জঙ্গলের পাশেই ছিল একটা কাঁচা মাটির ঘর। খড়ের চাল, ফাটা দরজা, আর ভেতরে দারিদ্র্যের গন্ধ। সেই ঘরেই থাকতো মালতী। মালতীর বয়স তখন মাত্র 25, কিন্তু মুখের দিকে তাকালে মনে হতো জীবন যেন তাকে আগেই বুড়িয়ে দিয়েছে। বাবা মা নেই, বিয়েও করেনি, শুধু আছে 2টা ছোট ভাই। এই সমাজে সবাই বলে ভাই থাকলে বোনের ভয় নেই, কিন্তু কেউ কি কখনো ভাবে যখন ভাইয়েরা ছোট তখন বোনটার কাঁধে কত বড় বোঝা পড়ে? গোপাল 8 বছরের ছেলে, খুব শান্ত, কিন্তু চোখে সব সময় প্রশ্ন। আর মাধব মাত্র 5, দিদিকে ছাড়া এক পাও নড়ে না। দিদি, আজ ভাত হবে তো? খুব খিদে পেয়েছে, কখন থেকে পেট জ্বালা করছে। হবে রে, দিদি আছে না, আর একটু অপেক্ষা কর, এখনই ভাত নিয়ে আসছি। এই কথাটুকু বলার সময় মালতীর বুকের ভেতর কেমন করে উঠত তা কেউ জানত না। ভোর হতে না হতেই মালতী উঠে পড়ত। ভাই দুটো তখনও ঘুমিয়ে। সে চুপচাপ জঙ্গলের দিকে হাঁটা দিত। জঙ্গল মালতীর কাছে ভয়ের জায়গা নয়, জঙ্গল তার রুটি রুজি। কখনো শুকনো কাঠ, কখনো শাকপাতা, কখনো বনফল। আর যদি একটু বেশি কাঠ পাই তাহলে কাল সকালে চাল কিনতে পারবো। মালতী যখন গ্রামে গিয়ে কাঠ বিক্রি করত, তখন অনেকে তাকে দাম কম দিতে চাইত। আরে বোন, এই কাঠের আবার এত কি দাম? মালতী চোখ নামিয়ে বলে, দাদা, একটু বেশি টাকা দিলে আজ ভাই দুটো পেট ভরে খাবে। কিন্তু দুনিয়া বড় নিষ্ঠুর, সবাই নিজেরটাই আগে দেখে। এখানে কেউ না খেয়ে রইলেও তার কথা কেউ চিন্তাও করে না। এইভাবে দিন যেতে লাগলো। বর্ষাকালে একদিন আকাশ ভেঙে বৃষ্টি নামলো। বৃষ্টি শুধু বৃষ্টি নয়, মনে হচ্ছিল যেন আকাশ কাঁদছে। রাতে হঠাৎ ধড়াস করে একটা বড় গাছ ভেঙে পড়ল ঘরের পাশে। দিদি দিদি, আমার খুব ভয় লাগছে। ভয় পাস না ভাই, দিদি আছে তো। নিজের বুক কাঁপলেও মালতী ভাই দুটোকে শক্ত করে জড়িয়ে ধরেছিল, কারণ সে জানত এই সংসারের ভরসা একমাত্র সে। এর ঠিক 2 দিন পর গোপাল জ্বরে পড়ল। শরীর পুড়ছে, গায়ে হাত দিতে জ্বলে উঠল। দিদি, আমার খুব ঠান্ডা লাগছে। মালতীর চোখে জল নিয়ে গোপালের কপালে হাত বুলিয়ে দিতে লাগল। চুপ কর গোপাল, কিছু হবে না, আমি আছি। মালতীর হাতটা তখন কাঁপছিল। সে বুঝতে পারছিল এই জ্বরটা সাধারণ নয়। ঘরের ভেতর বাতাস ঢুকছে, খড়ের চাল থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে। মালতী নিজের পুরনো শাড়িটা খুলে গোপালের গায়ে জড়িয়ে দিল। দিদি, দাদা ভালো হয়ে যাবে তো? হবে রে, ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা কখনো বিফলে যাবে না। সেই মুহূর্তে মালতীর মনে পড়ল তার মায়ের কথা। মাও ঠিক এভাবেই জ্বরে পড়া সন্তানকে আগলে রাখত। আজ মালতী নিজেই মা হয়ে গেছে, কিন্তু কাউকে তা বলতে হয়নি। রাত বাড়তে লাগলো। বাইরে শেয়ালের ডাক, জঙ্গলের ভেতর অদ্ভুত শব্দ। মালতী এক চোখে ঘুম, এক চোখে গোপালের মুখ। ভগবান, আমার কিছু হলে হোক, কিন্তু আমার ছোট ভাই দুটোকে ভালো রাখো। এই প্রার্থনার মধ্যে কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু নিঃস্বার্থ ভালোবাসা। ভোরের দিকে জ্বর একটু কমলো। গোপাল চোখ খুলল। দিদি, তুমি সারা রাত ঘুমাওনি?
না রে ভাই, আমার ঘুম আসেনি। এই এক রাতেই মালতী যেন আরও 10 বছরের বড় হয়ে গেল, কিন্তু আশা তখনও বেঁচে ছিল। সেই রাতটা শুধু গোপালের জ্বরের রাত ছিল না, সেই রাতটা ছিল মালতীর জীবনের মোড় ঘোরার রাত। ভোরের আলো ফুটতেই মালতী সিদ্ধান্ত নিল, আর এভাবে চলতে দেওয়া যায় না। সূর্য উঠেছে, কিন্তু মালতীর চোখে ঘুম নেই। সে গোপালের কপালে হাত রেখে বলল, আজ তোকে ডাক্তার দেখাতেই হবে গোপাল, যাই হোক না কেন। এই কথাটা বলা মালতীর জন্য সহজ ছিল না, কারণ ডাক্তার মানেই টাকা, আর টাকা মানেই তাদের জীবনের সবচেয়ে বড় অভাব। মালতী মাধবকে পাশের বাড়ির এক বৃদ্ধার কাছে রেখে গোপালকে নিয়ে রওনা দিল গ্রামে। কাঁচা রাস্তা, পায়ে চটি নেই, তবুও সে হাঁটছে। মালতী, এত সকালে কোথায়? দাদা, আমার ভাইটা খুব অসুস্থ, ডাক্তার দেখাতে যাচ্ছি। এই প্রথম মালতীর কণ্ঠে ভয় নয়, একটা দৃঢ়তা ছিল। গ্রামের ডাক্তারবাবু গোপালকে দেখে বললেন, আর দেরি হলে খুব বিপদ হতে পারত। ঠিক সময় এনেছো। মালতীর চোখে জল এসে গেল। এই কথাটুকুই মালতীর বুকের ভেতর জমে থাকা সব ভয়কে ভেঙে দিল। খবর ছড়িয়ে পড়ল গ্রামে। যে মালতীকে সবাই অবহেলা করত, আজ তার জন্য সবাই চিন্তা করতে লাগলো। মা, তুই শুধু জঙ্গলের ওপর ভরসা করে থাকিস কেন? কিছু কাজ শিখে নে। এই কথাটা মালতীর মাথার ভেতর ঘুরতে লাগলো। মালতী, তুই চাইলে সেলাই শিখতে পারিস, আমরা সাহায্য করব। মালতী প্রথমে চুপ করে রইল। আমি কি পারবো? যে দুইটা ভাইকে একা বড় করছে, সে কি এটা পারবে না? এই প্রশ্নটা মালতীর জীবনের মোড় ঘুরিয়ে দিল। মালতী সেলাই শিখতে শুরু করলো। দিনে কাজ, রাতে সেলাই। ভাই দুটোকে পাশে বসিয়ে, দিদি, আমি বড় হলে তোমাকে কাজ করতে দেব না। তুই পড়াশোনা করলেই দিদির সব সুখ। মন দিয়ে পড়াশোনা করো, তাহলে আমি সব সময় খুশি থাকতে পারবো। এই প্রথম মালতীর জীবনে আশা শুধু শব্দ নয়, বাস্তব হতে শুরু করলো। জঙ্গলের পাশে সেই কাঁচা ঘরটা এখন আর শুধু দুঃখের ঘর নয়, ওটা সংগ্রামের ঘর। মালতীর জীবন বদলায়নি একদিনে, কিন্তু সে হাল ছাড়েনি একদিনও। আর তাই যে বোন একদিন জঙ্গলের পাশে অসহায় ছিল, আজ সে নিজের পায়ে দাঁড়ানো একটা উদাহরণ।